আজকের রান্না গরুর মাংসের কাটা মশলা। এটা আপনারা খাসি মাংস দিয়েও করতে পারবেন। প্রথমে আমি পেঁয়াজ কুচি কুচি করে নিয়ে এসেছি, কেটে নিয়ে সেটা তেলে ভাজি করে নিয়েছি এবং পেঁয়াজটা অবশ্যই লাল লাল করে ভাজি করে নিতে হবে। 1 কেজি মাংসে মিনিমাম আপনাদের কমপক্ষে হাফ কেজি পেঁয়াজ কুচি করে দিতে হবে। এরপর আমি সামান্য লবণ দিয়ে এবং শুকনো মরিচ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল লাল করে সুন্দর করে আস্তে জালে ভেজে নিলে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো হবে এবং পেঁয়াজ এত বেশি ভাজা যাবে না যাতে তরকারিটা তিতা হয়ে যায়, সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি কুচি কুচি করে কেটে রাখা প্রায় একটি আমি রসুন কুচি দিয়েছি এবং আদা কুচি দিয়েছি। আদা কুচি প্রায় আমি 2 ইঞ্চি পরিমাণ দিয়েছি, সাথে 3টা তেজপাতা দিয়েছি, যে এখন রসুন কুচি দিচ্ছি। রসুন কুচি, আদা কুচি, তেজপাতা এগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তবে আদা এবং রসুন আপনাদের লাল লাল করে না ভাজি করলেও চলবে। এরপর আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংসর পিসগুলো দিয়েও আমি পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। এই রান্নাতে কোনো রকম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো ব্যবহার করা যাবে না। এই রান্নাটা পোলাওর সাথে, পরোটার সাথে এবং গরম গরম সাদা ভাতের সাথেও খেতে ভালো লাগে। এবার আমি 3-4 টুকরা দারচিনি দিয়ে দিলাম, 3টি ছোট এলাচ দিয়ে দিলাম এবং 2টা লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার তেলের উপর এটাকে ভাজা ভাজা করব। এটা যত বেশি আপনারা চুলার আঁচে নাড়বেন তত বেশি মাংসটা টেস্ট বাড়বে। এই রান্নায় কোনো প্রকার বাটা মশলা ব্যবহার করা হয়নি। আদা, রসুন, পেঁয়াজ সব কিছুই কেটে দেওয়া হয়েছে। এরপর আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। মাংসটা সিদ্ধ হয়ে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারবেন। আমি একটু ঝোলটাকে শুকিয়ে শুকিয়ে নিয়েছি, হালকা ঝোল রেখেছি আমি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। হয়ে গেল আমার গরুর মাংসের কাটা মশলা। কোনো প্রকার হলুদ দেয়নি, কিন্তু দেখেন মাংসের কালারটা পেঁয়াজের কারণে লাল কালার চলে এসেছে। সর্বশেষে আমি অল্প একটু গরম মশলা গুঁড়া দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে ফেললাম। দেখুন মাংসের কালার কেমন আসছে। এভাবে আপনারা রান্না করে পোলাওর সাথে, পরোটার সাথে খেতে পারবেন। ধন্যবাদ।